হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি সিম্পল টু কালি পেটিকোট কাটিং এবং স্টিচিং দেখাবো। এই যে দেখে নাও, কাপড়টা নিয়েছি। এই কাপড়টা আমি 1.5 মিটার নিয়েছি, ঠিক আছে। আপনারা 2 মিটার নিয়ে নিতে পারেন। আপনারা যদি বড় সাইজের বানাতে চান তাহলে 2 মিটার নিয়ে নেবেন। আমি এইখানে ছোট বাচ্চার জন্য তৈরি করব, তার জন্য আমি 1.5 মিটার কাপড় নিয়ে নিয়েছি। এটা আপনাদের লেন্থের অনুযায়ী নিয়ে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও, এইখানে আমি ডবল ফোল্ড করে নিয়েছি এরকম। আপনারা যদি বড় সাইজের পেটিকোট তৈরি করবেন তাহলে এটা লম্বালম্বিভাবে ফোল্ড করে বিছিয়ে দেবেন, ঠিক আছে। এইখানে দেখে নাও, আমার 2 ফোল্ড ছিল, আরেকবার ফোল্ড করলাম, টোটাল 4 ফোল্ড করে নিলাম। তো 4 ফোল্ড করে নিলে আমার দুটো কালি তৈরি হবে, ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে দেখে নাও, এইটার মাপ আমার 3টে হয়ে থাকে, কোমর পাট্টি, লেন্থ এবং নিচের মহরিটার যেটা ফোল্ড হয় সেটা। তো এইখানে কোমর পাট্টিটা আমি বাদ দিয়ে এখানে লেন্থের মাপটা করছি। তো লেন্থ এইখানে আমার 29, ঠিক আছে। তো সেটার মধ্যে আমি 2 ইঞ্চি রাখবো, তো 2 ইঞ্চি আমি বাদ দিয়ে এই লেন্থটা নিয়ে নিলাম। তার মধ্যে এইখানে আমি প্লাস করে নিয়েছি 2 ইঞ্চি, ঠিক আছে ফ্রেন্ডস, ফোল্ড করার জন্য। অবশ্যই এটা আপনাদের যতটা লেন্থ হয়ে থাকবে তার 2 ইঞ্চি প্লাস করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস, বড়দের ক্ষেত্রেও তাই। তারপরে এইখানে কোমরে যে মাপটা হয়ে থাকবে আমাদের, সেটা 4 ভাগের 1 ভাগ নিয়ে নেবেন। আর এইখানে ছোটদের ক্ষেত্রে আমি 2 ইঞ্চি প্লাস করেছি, বড়দের ক্ষেত্রে 4 ইঞ্চি প্লাস করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। কোমরের মাপ এইখানে আমার 24, তো 24 4 দিয়ে ডিভাইড করলে আমার 6 দাঁড়িয়ে যাবে, আর 2 ইঞ্চি প্লাস করেছি ফ্রেন্ডস। তারপরে এইখানে এইরকম আমি সোজা স্কেল সাহায্যে দাগ টেনে নেব। তারপরে এইদিকেও আমি নিচের ঝুলের কাছেও আমি দাগটা টেনে নিচ্ছি এরকমভাবে। দেখে নাও ফ্রেন্ডস, এবারে কাপড়টাকে কেটে নেব, ঠিক আছে ফ্রেন্ডস। যেমন দাগ টানা আছে ওইরকমই কাপড় কেটে নেব। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই বুঝে গেছেন আমি কেমনভাবে মাপটা নিয়েছি পেটিকোটের জন্য। এটা শাড়ির পেটিকোট তৈরি হবে, তো এটা সিম্পল পেটিকোট, ঠিক আছে। 2 কালি, আর সামনে দুটো করে টেকেন থাকবে, 4টে সামনে দুটো, এক পাটে দুটো। তার জন্য আমি 4 ইঞ্চি কিংবা 2 ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়েছি। এটা বড়দের ক্ষেত্রে 4 ইঞ্চি নিয়ে নেবেন, আর ছোটদের ক্ষেত্রে 2 ইঞ্চি। আর এখানে একটু গলায় শেপ দিয়ে দেবেন কাপড়টা, ঠিক আছে। তাহলে এখানে কাপড় বাড়তি হবে না যখন মরিটা আপনারা সেলাই করবে নিচের ঝুলটা তখন। তো হয়ে গেছে দেখে নাও। তারপরে এখানে কোমর পাট্টির জন্য আমি মাপটা নিয়ে নেব। কোমরের মাপটা আমার যতটাই আছে সেটা আমি এইখানে ডবল ফোল্ড করে নিয়ে নেব, ঠিক আছে। কোমরের মাপ আপনার যতটা হোক না কেন সেটা নিয়ে নেবেন। তারপরে আমি 2 ইঞ্চি প্লাস করেছি, আপনারা এখানে 4 ইঞ্চি প্লাস করে নেবেন লুজিংয়ের জন্য কোমরে, ঠিক আছে। বেশি টাইটও পরা উচিত নয়। এইখানে আমি লেন্থ নিয়েছি 2 ইঞ্চি, 1 ইঞ্চি আমার কোমর পাট্টি তৈরি হবে। আপনারা যদি 2 ইঞ্চি রাখবেন তাহলে 5 ইঞ্চিতে রেখে নেবেন কোমর পাট্টিটা, ঠিক আছে ফ্রেন্ডস। তো কোমর পাট্টি যে আমি এখানে তৈরি করলাম সেটা আমি 23 আর 2 ইঞ্চি প্লাস করে নিয়েছি। তারপরে এখানে এক্সট্রা কাপড়টাকে কেটে বাদ দিয়ে দেবো, এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই বুঝে গেছেন ব্যাপারটা কী রকমভাবে কাটিং হবে। তারপরে দেখে নাও, আমি 1 ইঞ্চি চওড়ায় এইখানে ডোরির জন্য কাটিং করে নিলাম ফ্রেন্ডস। হয়ে গেছে দেখে নাও সবগুলো কাটিং করা, ঠিক আছে ফ্রেন্ডস। তারপরে এই যে এইখানে এরকমভাবে জয়েনিং হবে পাট্টিটা এরকমভাবে, তো সেটা আমি বাদ দিয়ে লেন্থ আমি কেটে রেখেছিলাম। আর অবশ্যই সেলাই মার্জিনটা আপনারা উপরে যে কোমরে সেলাই মার্জিন আসবে 1/2 ইঞ্চি, ওটা নিয়ে নেবেন এক্সট্রা, ঠিক আছে। ওটা আমি বলিনি, তো এখানে বলে দিলাম। এরকম 2 কালি তৈরি হয়ে গেছে দেখে নাও ফ্রেন্ডস, ঠিক আছে। তো আমি 2 পার্টে সেলাই করে নেব, 2 পার্ট সেলাই হবে 2 সাইডে। তো আমি এইখানে আমার লম্বা যাতে না হয় ভিডিওটা, তার জন্য আমি 1 পার্ট সেলাই করে নিয়েছি একদিকের সাইডটা। তারপরে এইখানে দেখে নাও, এইখানে আমি টেকিনগুলো সেলাই করে রেডি করে দিয়েছি। এই যে দেখে নাও 4টা টেকিন তৈরি হবে, সামনের পার্ট ব্যাক পার্ট, ঠিক আছে। এইখানে আপনারা ফোল্ড করে নিয়ে নেবেন 4 ইঞ্চি বাদ দিয়ে, সেরকম আপনারা দেখবেন কত ইঞ্চিতে দিয়ে দেবেন সেটা মাঝে দিয়ে তারপরে টেকিনটা দিয়ে দেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। আর এইখানে আমার যে ডরি তৈরি হবে সেইখান থেকে আমি এখানে 4 ইঞ্চি বাদ দিয়েছি ছোটদের ক্ষেত্রে, এবং বড়দের ক্ষেত্রে এখানে 5 ইঞ্চি বাদ দিয়ে সেলাই করে নেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। ওইখানে একটু সামনের দিকে যদি একটু খোলা রাখা হয় তাহলে আমাদের পরতে অসুবিধা হবে না পেটিকোটটা। তো এই যে নিচের ঝুলটা আমি সেলাই করে দিলাম নিচের অবধি, ঠিক আছে। হয়ে গেছে দেখে নাও। তারপরে দেখে নাও ফ্রেন্ডস, এইখানে আমি সেলাই করে নেব এরকমভাবে, একবার ফোল্ড করে দেবো, ঠিক আছে। তো এরকমভাবে ফোল্ড করে সেলাই করে নেব, ওপর অবধি সেলাই করে নিয়ে যাব, ঠিক আছে। আমি আরও 6 কালি পেটিকোট তৈরি করে দেখিয়েছি, সেটা আপনারা আমার চ্যানেলে দেখে নিতে পারেন, কিংবা আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা চেক আউট করে নিতে পারেন। ওইখানে আমি ভালোভাবে বুঝিয়ে দিয়েছি 6 কালি পেটিকোট তৈরি করেছি। তারপরে দেখে নাও, এইখানে আমি এরকমভাবে ফোল্ড করে নেব। এইখানে যে আমি নিচে এই যে গ্যাপ ছেড়েছি সেটা আমি 4 ইঞ্চি গ্যাপ ছেড়েছি, এখানে আপনারা 5 ইঞ্চি রেখে নেবেন বড়দের ক্ষেত্রে, আমি বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে, ভালোভাবে বলে দিলাম। তারপরে দেখে নাও, এখানে হালকা হালকা আমি ফোল্ড করে সেলাই করে নিয়েছি, এরকমভাবে সেলাই করে নেব।
গেছে দেখে নাও সেলাই করা, এই যে এরকমভাবে। তারপরে দেখে নাও এই যে পাট্টিটা আমি সেলাই করে জয়েনিং করে দেবো, কোমর পাট্টিটা। পুরোটা সেলাই করে নিচ্ছি আমি ফ্রেন্ডস। দেখে নাও হয়ে গেছে, এই অবধি আমি সেলাই করে নিলাম। আর এখানে একবার ফোল্ড করে দেবো ভিতর সাইডে, ঠিক আছে। তো তারপরে দেখে নাও এখানে একবার আমি সেলাই করে নিচ্ছি যাতে আমার সুতো না খুলে যায়, তার জন্য এরকম ফোল্ড করে আমি সেলাই করে দিলাম। পরের পাটটাও আমি সেলাই করে দিচ্ছি। ডরি যখন লাগাবো তখন এটা খুলে যায়, তো এটা আমি একবার সেলাই করে নেব। এরকম আপনারাও সেলাই করে নেবেন পাট্টিটা, ঠিক আছে, দু সাইডে। হয়ে গেছে দেখে নাও। তারপরে এরকমভাবে ফোল্ড করে নেবেন হালকাভাবে, ঠিক আছে। তো এখানে আমি ফোল্ড করে সেলাই করে নিচ্ছি। একবার আমি এখানে সেলাই করে নেব। আপনারা যদি বড়দের সেলাই করবেন তো চওড়া 2 ইঞ্চি থাকবে, তো তার মধ্যে উপরে আরেকবার সেলাইটা লাগিয়ে দেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। এই অবধি আমি সেলাই করে নিলাম, যে দেখে নিন আমি এই অবধি সেলাই করে নিলাম, হয়ে গেছে। এখানে ডবল সেলাই থাকে কোমর পাট্টির মধ্যে, তো এখানে সিঙ্গেল আমি সেলাই করেছি। তারপরে নিচে ঝুলটা এখানে আমি 2 বার ফোল্ড করে নেব, দেখে নাও এই যে এরকমভাবে। তো এইখানে 1 ইঞ্চি চওড়া আমার থাকবে, আমি 2 ইঞ্চি নিয়েছিলাম, তো 1 ইঞ্চি চওড়া আমার এখানে তৈরি হয়ে যাবে। আমি ফোল্ড করে সেলাই করে নিচ্ছি, ঠিক আছে। ফ্রেন্ডস এখানে আমি আপনাদেরকে বলি যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ঠিক আছে। আমার কমপ্লিট হয়ে গেছে সেলাই করা। আর তারপরে দেখে নাও এই যে আমি ডরিটা তৈরি করব, তো এরকমভাবে ফোল্ড করে নেবেন ফ্রেন্ডস। দেখে নাও এই যে মাঝে ফোল্ড করে নিয়েছি, আর এরকমভাবে ফোল্ড করে সেলাই করে নেবেন। ফ্রেন্ডস আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এবং বেল আইকনটাকে দাবিয়ে অল নোটিফিকেশান প্রেস করে দিন, তাহলে আমি যখনই নতুন আপডেট দেবো তখনই আপনাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে ফ্রেন্ডস। এবং লাইক করুন, শেয়ার করুন, এবং আমার আজকের ভিডিওটা কেমন লাগলো আপনাদের একটু কমেন্ট করে জানিয়ে দিও। এই যে দেখে নাও আমি খুব সুন্দরভাবে তৈরি করে নিয়ে নিলাম ফ্রেন্ডস। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও ফ্রেন্ডস।